বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, যে কোনো গান আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন, কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, 100% গ্যারান্টি। বন্ধুরা, আমি আজকে আর এই ভিডিওতে 4টা থেকে 5টা পয়েন্ট দিয়ে যাব। যে পয়েন্ট জানা থাকলে অবশ্যই আপনিও যে কোনো গান ব্যবহার করবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। তার জন্য বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে প্রথমে থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে। মাঝখানে যদি একটা পয়েন্ট মিস করে ফেলেন, মিস করা অবস্থায় যদি আপনি সেই পয়েন্টগুলো ফলো করেন, তাহলে কিন্তু ম্যাচ করবে না। আর ম্যাচ না করলে কিন্তু আপনার ভিডিওতে ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। বন্ধুরা, ভিডিওর শেষে আমি আরও একটা সিক্রেট টিপস আপনাদেরকে দিয়ে যাব, যে সিক্রেট টিপস জানা থাকলে ভবিষ্যতে আপনার উপকারে আসবে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখেন। ঠিক আছে, যারাই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, কথা আর বাড়াবো না, চলে যাব মূল কাজে। তাহলে চলুন একবার আমার সঙ্গে স্ক্রিন রেকর্ডিংয়ে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমরা চলে এলাম স্ক্রিন রেকর্ডিংয়ে। আমরা যে কোনো গান আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব, কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। বন্ধুরা, আমি উদাহরণস্বরূপে একটা গান নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, তো আমি সর্বপ্রথমে চলে যাব কোথায়? ইউটিউবে। আমাদের ইউটিউবের অফিসিয়াল হোম পেজ, সেটা আমি ওপেন করে নেব। এইটা ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বার পাইব। সার্চ বারে আমি লিখব একটা গান আমি মনে মনে সিলেকশন করে রেখেছি। বন্ধুরা, ওই গানটা আমার অনেকই ভালো লাগে, সেই জন্য আমি লিখব ডাক দিয়েছেন দয়াল আমারে। ডাক দিয়েছেন দয়াল আমারে। ডাক দিয়েছেন দয়াল আমারে, থাকবো না এর বেশি দিন তোদের মাঝারে। এই গানটা আমার অনেক ভালো লাগে। আমি এই গানটাই আপনাদেরকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে তারপর দেখাবো। বন্ধুরা, ঠিক আছে, এই যে ডাক দিয়েছেন দয়াল আমারে যে ভিডিওটা দেখাইছে, আমি এই ভিডিওটা চালিয়ে দিলাম। এই ভিডিওটা যখন চালিয়ে দিব, তো এখানে অ্যাড চলতেছে, অ্যাডটা চলতে দেন। তারপর আমি দেখাচ্ছি বন্ধুরা, এই যে এখানে শেয়ার আছে, আপনি শেয়ারে একটা ক্লিক করে দেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে কপি লিঙ্ক আছে, আপনি কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেন। বাস, লিঙ্কটা কপি হয়ে গেল। আমি এখান থেকে মিনিমাইজ হয়ে বেরিয়ে যাব। বাস, আর কোনো কাজ নাই বন্ধুরা এখানে। চলুন এবার আরও একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। এই গানটা আমাদের ডাউনলোড করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে বিটমেট। আপনাকে কিন্তু এই বিটমেটের প্রয়োজন হবে। আপনি বিটমেটটা যদি ইনস্টল করা নাই তাহলে ইনস্টল করে নেবেন। যদি এখন প্লে স্টোরে পাওয়া না যায় তাহলে ক্রোমে খুঁজবেন, ক্রোমে না হলে আপনি গুগলে খুঁজবেন। কোথাও যদি না পান তাহলে যার কাছের থেকে হোক আপনি জেন্ডার করে হলেও নেবেন। এই বস্তুটা অনেকই উপকারী বস্তু। ঠিক আছে, আমি বিটমেটে একটা ক্লিক করে দিলাম। বিটমেটে ক্লিক করে দেওয়ার পর বিটমেটের পেজটা ওপেন হতেছে। বাস, ওপেন হয়ে গেল। এখানে বন্ধুরা দেখেন অটোমেটিকলি ডাউনলোড এসেছে। লিঙ্ক যে কপি করেছি সেই লিঙ্কটাই কিন্তু এখানে শো করছে। এই লিঙ্কটাই, এটা সেই লিঙ্কটাই কপি করেছে। ঠিক আছে, তাহলে আমি ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন সেই গানটাই কিন্তু এখানে চলে এসেছে বন্ধুরা। বাস, এটাকে যদি আপনি ডাউনলোডে দিয়ে দেন, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন ডাউনলোড কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। দেখেন 18%, 22%, এই যেখানে দেখাচ্ছে পার্সেন্ট দেখাচ্ছে, এটাই সম্পূর্ণতই ডাউনলোড হতেছে। বাস, এখন ডাউনলোড যখন ক্লিয়ার হয়ে যাবে, বাস আপনার এই গানটা আপনার ডিভাইসের ফাইলে চলে যাবে। বাস, যখন ডাউনলোড ক্লিয়ার হবে তারপর আমি দেখাচ্ছি বন্ধুরা। আমি এটা ডাউনলোড ক্লিয়ার হয়ে গেল। বাস, ডাউনলোড ক্লিয়ার যখন হয়ে যাবে, এখন আমি এটাকে মিনিমাইজ করে দিব। বাস, এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন আমি কোথায় যাব? যে অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিটিং করি সেই অ্যাপসে চলে যাব। সাধারণত আমি কাইন মাস্টার দিয়ে এডিটিং করি, আমি কাইন মাস্টারে চলে যাব। কাইন মাস্টারটা ওপেন করে নিলাম। কাইন মাস্টারটা ওপেন করে নিয়ে ক্রিয়েট, নিউ ক্রিয়েট, তারপর ফির ক্রিয়েট, এখানে দেওয়ার পর আমি এখানে যে অল্প আগে যে ভিডিওটা শ্যুট করলাম সেই ভিডিওটাই আমি দেখাবো বন্ধুরা। এখানে 2 মিনিট 2 সেকেন্ডের একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এটা হয়তো আমি আর অন্য কোনো এডিট করব না, আমি সরাসরি এখানে কিভাবে আমরা গানটা সেট করতে পারি এই কথাটাই দেখব। ঠিক আছে, এই ভিডিওটা আমি শোনাচ্ছি বন্ধুরা। এটা আমি কি বলেছি দেখেন, এটা আমি ইউটিউবে ভিডিও আপলোড করব বলে এই ভিডিওটা বানাইছিলাম, আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি সেই মিউজিকটা সেট করব। তো আমি দেখি এই ভিডিওতে আমি কি বলেছি একবার। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, যে কোনো গান আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন, কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। একদমই সিক্রেট টিপস বন্ধুরা, একদমই জেনুইন টিপস।
আমি আজকে এই ভিডিওতে শেয়ার। বন্ধুরা নিশ্চয়ই শুনতে পারলেন, এটা আমি যে ভিডিওটা বানাইছি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমরা কীভাবে ব্যবহার করব। ঠিক আছে, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ওই গানটা ব্যবহার করার জন্য আমরা এই লেয়ারে একটা ক্লিক করে দেবো, তারপরে মিডিয়াতে একটা ক্লিক করে দেবো। লেয়ারেও মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এরকমের ইন্টারফেস আসবে। এখানে দেখেন বন্ধুরা, এই যে ডাউনলোড দেখাইছে, যে এই যে ডাউনলোডটা অল্প আগে যে আমি গানটা ডাউনলোড করলাম সেই ডাউনলোডটা এটা, আমি এটা ডাউনলোডে ক্লিক করে দিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এই গানটা কিন্তু এখানে চলে এসেছে। দেখুন বন্ধুরা, এই যেখানে চলে এসেছে, লেয়ারের এখানে চলে এসেছে। তো যখন লেয়ার এখানে চলে এসেছে তাহলে আমি দেখি কীরকম বাজে। ঠিক আছে, আবার আমি একবার দেখব কীরকম বাজে। বন্ধুরা গানটাও কিন্তু বাজতেছে, আমার ভয়েসটাও কিন্তু শোনা গেতেছে। তো তাহলে কী করবো, এটাতে একটা লেয়ারের উপরে ক্লিক করে দেবো, তারপর এই যে ভিডিওটা, এই ভিডিওটা টেনে আমি এখান থেকে বের করে দেবো। বাস বের করে দিলাম। এখন আমাকে একটা কাজ করতে হবে কি, এইখানে যে ভলিউম আছে আপনি এই ভলিউমটা কমিয়ে দিতে হবে, তা না হলে আপনি কিন্তু আপনার ভয়েসটা ঠিকমতো শোনাইতে পারবেন না দর্শককে। ঠিক আছে, আমি ভলিউমটা কমিয়ে দিলাম। বাস এখানকার কাজ কিন্তু এ পর্যন্তই ক্লিয়ার। এখন আর ভিডিও আমি কোনো এডিট করে দেখাবো না, এটা এরকমই আমার গানটা সেট হয়ে গেছে। মনে করেন এই ভিডিওর লেয়ার পর্যন্ত আমি এটাকে ক্লিক করে আমি ট্রিম করে দিলাম, কেটে দিলাম। তারপর এটা আমি এই যেখানে তীর চিহ্ন দেখাইছে এই তীর চিহ্নে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভে চলে যাবে বন্ধু। এই দেখেন এখানে দিলাম, তারপর এরকম অপশন আসলেও আপনি কত রেজলিউশনে রাখতে চান, 1080তে আছে, আপনি এখানে চেঞ্জ করতে পারেন, যেটাই রাখতে পারেন। তারপর সেভ ভিডিওতে দিলে আপনার কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে যাবে। এইখানে যে সেভ লেখা আছে এখানে দিলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি এটা সেভ করব না, যার জন্য আমি এখানে ক্লিক করব না। আমি দেখালাম শুধু যে কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন, কীভাবে ডাউনলোড করতে পারেন, কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্যবহার করতে পারেন, লাগাইতে পারেন। আর ঠিক আছে, এরপর কিন্তু আরও কিছু একটা কাজ আছে বন্ধুরা, এই কাজগুলো এখন দেখে নিন। ঠিক আছে, আমি কাইনমাস্টার থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, আমি মিনিমাইজ হয়ে গেলাম। এখন আবার আমি ইউটিউবে চলে যাব। আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর এখানে কিন্তু ওই গানটাই শো করছে, কেননা আমি মিনিমাইজ করে চলে গিয়েছিলাম। এখন আমি এখানে চলে আসলাম। এখানে আসার পর এই ভিডিওর যেটা ডিসক্রিপশন বক্স আছে, আমি এই ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করে দেব। ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু মোর নামে একটা অপশন আছে। আমি মোরটা দেখাইছি, এই যেখানে আমি স্ক্রল করে নিচে আসছি, এই যেখানে মোর আছে যে আপনি মোরে একটা ক্লিক করে দেন। মোরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের ইন্টারফেস শো করবে। এইখানে বন্ধুরা একটা কথা ভালোভাবে লক্ষ্য করতে হবে, এই যে কয়টা বস্তু দেখাইছে, সং ডাক দিয়েছেন দয়াল আমারে, কোস্ট তাপস পাল, অঞ্জু ঘোষ, পারভিন মিত্র, ভেক্টর ব্যানার্জি, তারপর সিঙ্গার এন্দ্রকিশোর, তারপর লাইরিক্স মনিরুজ্জামান মনির, তারপর মিউজিক ছোট্ট শাহ, তারপর মুভিস রঙ্গিন কী লিখেছে প্রাণ সজনী, তারপর ডাইরেক্টর আজিজ রহমান বুলি, তারপর প্রডিউসার আজিজুর রহমান ভুলি, তারপর লেভেল CD+। এই যে কয়টা বস্তু আমি দেখাইলাম, এই কয়টা বস্তু আপনাকে কিন্তু কপি করতে হবে। শুধু এই কয়টাই কপি করলে চলবে না, আরও কিছু কথা আছে। এদেরকে ক্রেডিট দিতে হয়। ক্রেডিট কি বন্ধুরা, আমরা কিন্তু ক্রেডিটটা বুঝে নিতে হবে। মনে করেন এই যে এরা দিয়েছে, একজনে গান লিখেছে, একজনে মিউজিক করেছে, একজন গায়ক আছে, একজন ডাইরেক্ট প্রডিউসার আছে, এই যে তারা আছে, তারা যে এই গানগুলো বানাইছে, তাহলে তাদের গান যে আমরা ব্যবহার করব, যদি আমরা তাদেরকে ক্রেডিট না দিই তাহলে কেন ব্যবহার করতে দিবে? তারা তো কষ্ট করে বানাইছে, তারা টাকা পয়সা খরচ করে। আমরা তো টাকা পয়সা খরচ করবো না, আমরা ফ্রির থেকেই গানগুলো ব্যবহার করব, যার জন্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে। ক্রেডিট কি, তারা যে এগুলো করেছে এই কথাখানটি আমাদের কপি করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে। তারপরও দিতে হবে কি, এখানে কি লিখেছে তলে দেখেন তো, লক্ষ্য করেন তো, গানটি গ্রামীণ ফোনে গ্রাহকরা ওয়েলকাম টিউনস হিসাবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে WT লিখে একটি স্পেস দিয়ে 85168858 লিখে পাঠিয়ে দিন 24000 নম্বরে। তারপর কি লিখেছে, গানটি রবি গ্রাহকরা টিউশন হিসাবে সেট করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে GET লিখে একটি স্পেস দিয়ে 85168858 লিখে
8466 নম্বরে। এই যে কথাগুলি লিখেছে, এই কথাগুলি কেন লিখেছে? এগুলো হলো তাদের অ্যাডভার্টাইজ। কেননা আমি যদি ডায়ালার টোন হিসাবে ব্যবহার করতে চাই, ব্যবহার করতে পারবো, কিন্তু তাদেরকে পয়সা দিতে হবে সেই ক্ষেত্রে। তারপরও এই যে এখানে যে ডেসক্রিপশনের তলে যে এই ইনস্ট্রাকশনটা দিয়েছে, এটা কেন দিয়েছে? এটা তাদের অ্যাডভার্টাইজ। আমার ভিডিওর ডিসক্রিপশনে যখন আমি দিয়ে দিব, আমার ভিডিওর ডিসক্রিপশন থেকে যদি কেউ এখানে এসে তাদেরকে গান কিনে নেয় বা তাদের গ্রামীণ ফোনে বা তাদের কলার টোনে যদি ব্যবহার করতে চায়, তাহলে এখান থেকে করতে পারবে, তাদের লাভ হবে। তবে আমার ভিডিওতে আমি ফ্রিতে ইউজ করলাম, কিন্তু আমি এগুলো কথা যদি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি, তাহলে তাদের তো একটা লাভ হতেছে, তো আমার দ্বারাই তাদের লাভ হবে। তো এই জন্যেই এই ডিসক্রিপশন বক্সে যা দেওয়া আছে এই কথাখানটি এখান থেকে মনে করেন এখান থেকে শুরু করে এ পর্যন্ত আপনাকে কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে। এ পর্যন্ত মানে এদের অ্যাডভার্টাইজখানি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে তারা আপনাকে ক্লেম বা স্ট্রাইক দিবে না, এটুকুই তারা বলেছে। আর ইউটিউব পলিসি গাইডলাইন্সে এটুকু কথাও আছে যে তাদের যেটা ক্রেডিট, সেই ক্রেডিটটা তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে তাহলে তারা ক্লেম বা স্ট্রাইক দিতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি করব? এই যে গান কে লিখেছে, কে গাইছে, কে গায়ক আছে, কোন ফিল্মের, তারপর কে ডাইরেক্টর, কে প্রডিউসার, এর সমস্ত দিয়ে দিব। তারপরও তাদের যেগুলো অ্যাডভার্টাইজ আছে, এখানে ব্যবহার করলে এই মেসেজ করেন, এখানে ব্যবহার করলে এই মেসেজ করেন, এখানে ব্যবহার করলে এই যে কথাগুলো আছে, এই কথাগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে আমাদের ভিডিওতে কোনো ক্লেম বা স্ট্রাইক আসবে না, চ্যানেলে কোনো ক্লেম বা স্ট্রাইক আসবে না। তো বন্ধুরা, আমি ভিডিওতে আরও একটা কথা বলে গেছি যে আমি অবশেষে আরও একটা ছোট্ট সিক্রেট টিপস আপনাদেরকে শিখিয়ে দেব, যেটি জানা থাকলে আপনার ভবিষ্যতে উপকার হবে। সেই টিপসটি আমি এখন বলে দিচ্ছি বন্ধুরা। আমার বস্তু আপনি ইউজ করবেন, কপিরাইট ক্লেম দেওয়া বা স্ট্রাইক দেওয়া সেটা আমার ব্যাপার। আমি দিলেই কিন্তু দিতে পারি। আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে আমি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিব না, তবু যদি আমি দিয়ে ফেলি, তখন আর আপনার কী করার আছে? আপনি আমাকে শুধু রিকোয়েস্ট করার আছে। এ পর্যন্ত কথাই আপনি জেনে রাখবেন যে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দেওয়াটা তাদের ব্যাপার, যাদের বস্তু। তো সেজন্যেই এ ধরনের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে হয়তো 99% আসে না, কিন্তু 1% আসতেও পারে। সেই 1%-এর উপরে ভরসা করে আমাদের কাজ করতে হবে, 99%-এর উপরে ভরসা করে আমাদের কাজ করতে হবে। 99% আসে না, কিন্তু 1% আসে। যদি দেয় তবে কিছু করার নেই। এ পর্যন্তই সিক্রেট টিপস বন্ধুরা। গতিকে এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আমি স্ক্রিন রেকর্ডিংটা এখানে বন্ধ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে বন্ধুরা, দেখতে পারলেন, নিশ্চয়ই বুঝতে পারলেন। যদি কিছু কনফিউজ আছে কমেন্ট করে জানাইবেন। ঠিক আছে, আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।